আচ্ছা, উনি ভদ্রলোক, 30 বছর বয়স। উনি আমাদের কাছে এসেছিলেন। ওনারা দীর্ঘ 10 বছরের অধিক সময় ধরে ওনারা বিবাহিত জীবন যাপন করছেন, দাম্পত্য জীবন যাপন করছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আল্লাহ পাক নারাজ, সেজন্য এখনো পর্যন্ত বাচ্চা কাচ্চা আসেনি ওনাদের ঘরে। তো ওনারা এরপর একদম গাইনোকোলজিস্ট, স্বনামধন্য গাইনোকোলজিস্টের কাছে গেছেন। উনি পরীক্ষা নিরীক্ষা করে তখন স্ত্রীর কোনো সমস্যা পাওয়া যায়নি। তো কিন্তু ওনার বীর্য পরীক্ষা করে দেখা গেছে ওনার বীর্যে কোনো ধরনের শুক্রাণুর উপস্থিতি নাই। এটাকে আমরা মেডিকেলের ভাষায় অ্যাজিওস্পার্মিয়া বলি। তো এই অ্যাজিওস্পার্মিয়া এর পরবর্তীতে আমি ওনাকে ফিজিক্যালি এক্সামিনেশন করি। এক্সামিনেশন করার পরে ওনাকে আমি ইনভেস্টিগেশন গুলো আমি করি। ইনভেস্টিগেশন করে দেখা যায় যে ওনার যেটা ডায়াগনোসিস করা যায় সেটা হলো উনি সার্জিক্যাল অ্যাজিওস্পার্মিয়া বলা হয়। অর্থাৎ ওনার প্রস্রাবের যে জায়গা থেকে বীর্যপাত হয়, প্রস্রাবের রাস্তার ভিতর দিয়ে বীর্য আসে যখন আমরা সেক্স করি। তো ওই প্রস্টেট গ্ল্যান্ডের যে একটা জায়গা আছে সেখানে কলিকুলার সেমিনালিস বলা হয়, ওখানে থেকে আমাদের দুই পাশে দুটো শুক্রাশয় থেকে বীর্য এসে ওখানে নামে। তো ওই জায়গায় তার ব্লক আছে দুই পাশে। এই ব্লকটা যেমন হার্টে যেমন ব্লক হয়ে যায়, এখানেও দুটো নালীতে দুটো ব্লক হয়ে গেছে। তো ব্লক হয়ে যাওয়ার কারণে ওনার বীর্যে একটা শুক্রাণু আসে না। তো এই শুক্রাণুটা না আসতে পারে, এই জন্য না আসার কারণে আমরা সার্জারির দিকে যাব, যেহেতু এটা সার্জিক্যাল অ্যাজেসমেন্ট। তো সার্জারিটা আমরা সম্পূর্ণ অত্যাধুনিক পদ্ধতিতে কম্পিউটার মেশিনের মাধ্যমে, কোনো কাটাফাটা ছাড়া, আমরা প্রস্রাবের যে প্রাকৃতিক পথ, এটার মধ্যে দিয়ে একটা কম্পিউটার মেশিন ঢুকিয়ে আমরা ওই পথে যেখানে ব্লক আছে এই ব্লকটাকে আমরা কম্পিউটার মেশিনের মাধ্যমে ব্লকটা ছুটাই দেই, কেটে উঠাই নিয়ে আসি। তাহলে তখন কেটে উঠে নিয়ে আসার পরে তখন শুক্রাণু এসে তার কমন পথ হইতে পড়ে প্রস্রাবের রাস্তায়, বা রাস্তায় সেক্স করলে ওখান দিয়ে এসে মাসিক রাস্তায় পড়ে। আল্লাহ পাক রাজি হলে তখন বাচ্চা কাচ্চা হয়। তো আমরা প্রাথমিকভাবে আপনাদের সেই জায়গাটা যেখানে আসলে সমস্যা, সেই জায়গাটা একটু দেখিয়ে দিই। এই দেখেন, এখানে এই 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 হলো ওনার প্রস্টেটের যে ব্লকের দুটো জায়গা, এই পাশ এই পাশ। কমনলি এখান দিয়ে এইটা ডান পাশের শুক্রাশয়, এটা বাম পাশের শুক্রাশয়। এখান থেকে শুক্রাণু এসে এখানে নামে, এখান থেকে শুক্রাণু এসে এখানে নামে। এটা নল, এটা কমন পাথ, এবং এটা প্রস্রাবের রাস্তার নিচে আছে, এটাকে ইউরেথ্রা বলে। এই দুই পাশে এখানে ব্লক হয়ে গেছে। এই ভাস এই জ্যাকুলেটরি ডাক্ট বলা হয়, এখানে ব্লক আছে। ব্লক থাকার কারণে শুক্রাণু একটাও নামতে পারছে না। তো এবার আমরা সার্জারির জন্য তাকে ফিট করছি আমরা। ডেফিনেটলি যদি সে ফিট হয়, এবং তাকে আমরা তখন সার্জারির দিকে পোস্ট করব। সার্জারি করে তাকে আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ রহম করলে তার ঘরে বাচ্চা কাচ্চা আসবে। দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।